আমরা গত ইয়েতে যেই আয়াতগুলো আমরা পড়েছিলাম সূরাতু আবাসা, তার শেষের এতটুকু অংশ একটু আমাদের পড়া দরকার। ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি উজুহুন ইয়াউমা ইযিন নাযিরা উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এর আগে আমরা যে আয়াতগুলো দেখলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেমনিভাবে সৃষ্টি করেছেন একটা প্রাণ, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনই প্রতি মুহূর্তেই এই পৃথিবীতে বিভিন্ন প্রাণের তিনি সৃষ্টি করেন। এবং সেই প্রাণের কথা তিনি কিভাবে উল্লেখ করলেন, তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আমি তোমাকে দেখো নাই যে আমি কিভাবে এই যে আন্না শাকাকনাল মা আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। আমি এইরকম বিভিন্ন ধরনের ফল, কখনো আল্লাহ সবজির কথা বলেছেন, কখনো ফলের কথা বলেছেন, কখনো সাবস্টেন্সের কথা বলেছেন, আবার কখনো কখনো তিনি ওয়া যাইতুনা ওয়া নাখলা, কখনো কখনো তিনি বলেছেন যেগুলো হচ্ছে আপনার এই যে লিকুইড টাইপের, যেমন ফাকিহাতা ওয়া যাইতুনা ওয়া নাখলা, অর্থাৎ এখানে তিনি তেলের কথা বলেছেন অথবা পানীয়র কথা বলেছেন। নাখলা থেকে আমরা খেজুর গাছ থেকে রস পাই, এগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। সব ধরনের খাবারের আইটেমের কথা, মানুষের বেঁচে থাকার সকল ধরনের উপাদানের কথা তিনি বললেন। শুধু তিনি খাবারের কথাই বলেছেন তা কিন্তু নয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসবাবপত্র অথবা আমাদের বাড়িঘর নির্মাণের জন্য যা কিছু দরকার সেগুলোর কথাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়ে তিনি আমাদেরকে বললেন যে আমি এভাবে তোমাদের জীবন এই পৃথিবীতে যেমনিভাবে রক্ষা করছি এবং প্রতি মুহূর্তে জীবনের আমি সংহার করছি, সংস্কার করছি, সৃষ্টি করছি, তেমনিভাবে আমি তোমাদের মৃত্যুর পরেও এভাবেই তোমাদেরকে পুনর্জীবিত করব, পুনরুত্থান ঠিক এভাবেই হবে। এখানে একটি আয়াতে ওয়া আব্বা, এটা কোরআনের এইটুকু থেকে আমরা এই কোটেশনটা একটু নিয়ে সামনে আগাই। সেটা হচ্ছে এই আব্বা, এই আয়াতের অর্থ কি, এই শব্দটির অর্থ কি? ওয়াফা কি হাতাও, যেখানে আল্লাহ সুবহানাহু বললেন ওয়া আব্বা, তো এই যে আব্বা এই শব্দটার অর্থ কি, এটা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেউ জিজ্ঞেস করলেন যে এই আব্বা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটার অর্থ কি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই বিখ্যাত কথাটি বললেন, আপনারা জানেন। তিনি বললেন আইয়ু সামাইন তুজিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুজিল্লুনি ওয়া আইয়ু সামাইন তুকিল্লুনি ইযা কুলতু ফিল কুরআনি বিগাইরি ইলমিন। কোন আকাশ আমাকে ছায়া দেবে, কোন মাটি আমাকে আশ্রয় প্রদান করবে যদি আমি কোরআনের ব্যাখ্যা না জেনে করি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, তিনি কোরআনের এই শব্দটার অর্থ তিনি পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেননি বিধায় তিনি বললেন কোন আকাশ আমাকে আশ্রয় দেবে, কোন জমিন আমাকে ছায়া দেবে, কোন আকাশ আমাকে ছায়া দেবে, কোন জমিন আমাকে আশ্রয় দেবে যদি আমি কোরআনের ব্যাপারে না জেনে কোনো কথা বলি। আর আমাদের লোকেরা তো কোরআনের ব্যাপারে না জেনেই সব বলে দিচ্ছে। অনেক বড় মুফাসসির বুলেট মারলে অথবা বোমা মারলে একটা শব্দরও আয়াত সে কোরআন এবং হাদিস থেকে বলতে পারবে না, কিন্তু মুফাসসিরে কোরআন। আর আমরা তো সবই কোরআন থেকে, কোরআনেই তো আছে নাকি শুনেছি, এইভাবে আমরা বলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, যিনি উম্মার শ্রেষ্ঠতম মানুষ, তিনি যদি এই কথা বলতে হয় যে আমাকে কোন মানে আমি কোথায় আশ্রয় নেব, আল্লাহ তো আমাকে ধ্বংস করে দেবেন যদি আমি কোরআনের ব্যাপারে এমন কোনো কথা বলি যেটা আমি জানি না। অতএব এই জায়গা থেকে আমাদের বোঝা দরকার যে কোরআন এর অর্থ আমরা যখন জানবো ঠিক তখনই আমরা কোরআন অর্থ বলবো, এর বাইরে আমরা কোরআন অর্থ বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। তাকে প্রশ্ন করা হলো ওয়াফাকিহাতান ওয়া আব্বা, এই যে ওয়াফাকিহাত ওয়া আব্বা, ফল এবং আব্বা, এটা আবার কি? এটা আব্বা বাংলার আব্বা না, এটা ওই আব্বা, এই শব্দের অর্থ কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল ফাকিহাতু আরাফনাহা ফামা হুয়াল আব। আমি বুঝি যে ফাকিহা মানে ফল, কিন্তু আব মানে কি আমি তো এটা জানি না, আমি এটা অর্থ বলতে পারছি না, আমি এটা জানি না এবং আমি এটা অর্থ বলতে পারছি না। প্রিয় ভাইরা, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপরে তিনি আক্ষেপ করে বলেন হাযা হুয়া তাকাল্লুফু ইয়া ইবনা উম্মে ওমর, হে ওমরের মায়ের ছেলে, মানে নিজের প্রতি লক্ষ্য করে বললেন হে ওমরের মায়ের ছেলে, মানে হে ওমর তুমি এখানে এই শব্দটার অর্থ বুঝুনি, কিন্তু তোমার এত পেরেশানি বা টেনশন করার কি আছে? তুমি তো
আমি অনেক কিছুর নাম জানো না, কিন্তু তারপরেও তো তুমি তার 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 সুবিধা তুমি ভোগ করছো। এরকম এই পৃথিবীতে বহু কিছু আছে, আমরা তার উপভোগ করছি, আমরা তার সুযোগ সুবিধা নিচ্ছি, কিন্তু অনেক কিছুর নামে আমরা জানি না। কম্পিউটার চালান আপনি, কয়টা পার্সেন্ট নাম জানেন আপনি? গাড়ি চালান, কয়টা পার্সেন্ট নাম জানেন আপনি? মোবাইল চালান, কয়টা পার্সেন্ট নাম জানেন? ইউ ডোন্ট নো দি নেমস, বাট স্টিল ইউ টেক দ্য বেনিফিট অফ দিস। অতএব দ্য অনলি অব্লিগেশন ইজ টু রিমেন সাবমিসিভ টু দ্য ক্রিয়েটর। যিনি সৃষ্টি করেছেন, এই সুবিধাগুলো আমাদেরকে দিচ্ছেন, তার প্রতি আত্মসমর্পণ করা, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বহুত লোক আছে দেখবেন জানার জন্য পাগল, মানার জন্য তার কোনো টেনশনই নেই। জানার জন্য পাগল, শুধু জানতে চায়, শুধু জানতে চায়, কিন্তু মানার কোনো অবস্থায় নাই, মানার জন্য তার কোনো টেনশন নাই। মানতে হবে, জানতে যদি হয় তাহলে মানতে হবে, মানার জন্য জানতে হবে, এটা যাতে আমাদের প্রায়োরিটি হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি জানছে কি জন্য, ঝগড়া করার জন্য, অথবা জানছে সে বড়াই করার জন্য, লড়াই করার জন্য, ডিবেট করার জন্য, এই জন্য তিনি জানছেন, আমলের উদ্দেশ্যে জানেন নাই। ওই ব্যক্তির জন্য ওয়াইলুন, ধ্বংস ওই ব্যক্তির জন্য। আমরা যাতে সেভাবে সেটা যাতে আমাদের জানার কারণ বা উদ্দেশ্য না হয়, আমরা অবশ্যই জানবো। যদি আমরা না জানি, ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেমনি ভাবে তারা আত্মসমর্পণ করেছেন, ওইভাবে আত্মসমর্পণ করতে হবে, জানার চেষ্টা করতে হবে। না জানলে ফুল স্টপ। মনে রাখবেন, কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে এটার অর্থ কি, আপনি যদি বলতে পারেন যে আমি জানি না, তাহলে বোঝাবে যে আপনি কি জ্ঞানী। আমি জানি না, আই ডোন্ট নো, এটা পৃথিবীতে জ্ঞানী লোক ছাড়া আর কেউ বলতে পারে না। আবার বলি, আই ডোন্ট নো, আমি জানি না, লা আরিফু লা আদরি, এটা শুধুমাত্র তিনিই বলতে পারেন যিনি জ্ঞানী। জ্ঞানী ব্যক্তি ছাড়া কোনোদিন বলতে পারে না যে আমি জানি না। যে কম জানে ওর কাছে সকল প্রশ্নের উত্তর আছে, আর যে বেশি জানে তার কাছে সব প্রশ্নের উত্তর নাই। যত বড় ডাক্তার তত তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন, ততই তিনি বোঝার চেষ্টা করবেন। আর হাতুড়ে ডাক্তারের কাছে গেলে বসো, কোনো ঘটনা হইলো, খেস করে অনেকগুলো স্লিপ লিখে দেবে, 20-30টা ওষুধ দিয়ে দেবে, যেটা কেমন কাজে লাগে, যদি লাগা যায় একটা, যদি লাগা যায় তাহলেই তো চলে। কিন্তু আপনি অভিজ্ঞ একজনের কাছে গেলে উনি লিখবেন, ভাববেন, চিন্তা করবেন, বুঝতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে অনেকগুলো প্রশ্ন করা হলো এবং অধিকাংশ প্রশ্নেরই তিনি উত্তর দিলেন না। প্রায় বলা হয় 70টা প্রশ্ন করা হয়েছে, 67টার উত্তর তিনি দেন নাই। তো অন্য বলল যে আপনি উত্তর দিলেন না, তুমি, তখন তিনি বললেন, যাও তুমি সারা পৃথিবীর মানুষকে বলে দাও ইমাম মালিক কিচ্ছু জানে না, যাও সারা পৃথিবীর মানুষের বলে দাও যে মালিক কিচ্ছু জানে না, ইমাম মালিক কিছু জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ বলছেন লা আদরি, আমি জানি না। কারণ কি? ওই কথাই বলছি, লা আদরি, আই ডোন্ট নো, এটা বলার জন্য কি লাগে? জ্ঞান লাগে। এটা বলার জন্য জ্ঞান লাগে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো লা আদরি অথবা লা আরিফ অথবা আই ডোন্ট নো, এটা কিন্তু প্রশ্নের উত্তর। এটা কি প্রশ্নের উত্তর? যেমন আপনি কাউকে জিজ্ঞেস, এটার অর্থ কি, এটা কি, তিনি যদি বলেন আমি এর অর্থ জানি না, এটার উত্তর কিন্তু দিয়ে দিলেন তিনি। এর উত্তর কি? উত্তর হলো আমি জানি না, তুমি আরেকজনের জিজ্ঞেস করো, যিনি জানেন তাকে জিজ্ঞেস করো। এটা হলো তার উত্তর। অতএব এটা বিজ্ঞরা তারা বলেছেন, when you say I don't know, you are giving an answer, a positive answer. এটা নেগেটিভ না, সব নেগেটিভই নেগেটিভ না, সব পজিটিভই পজিটিভ না। এখন করোনা ভাইরাস পজিটিভ, এটা কি নেগেটিভ না পজিটিভ? বুঝেন নাই? অমুকে করোনা ভাইরাস পজিটিভ হয়েছে, এটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সব নেগেটিভই নেগেটিভ না, সব পজিটিভই পজিটিভ না, এটা নেগেটিভই পজিটিভ। কোরআনের ব্যাপারে না জেনে একটা শব্দ উচ্চারণ করা কোনো ব্যক্তির জন্যে এটা একটা স্পর্ধিত আচরণ। এই স্পর্ধা যাতে আমরা কেউ না দেখাই। এবং এতটুকু বলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথীদের নিয়ে বসে আছেন, সালাতের সময় হলো। একজন ওমরকে বললেন যে চলেন সালাত আদায় করি, আপনি এবার আমাদেরকে সালাত পড়াবেন। উনি বলবেন না, আমি পারলাম না, আমি পারবো না, আমার একটা সমস্যা আছে, আমার একটা সমস্যা, তোমরা পড়ো। এরপরে তিনি সবার সামনে দিয়ে কি করলেন? ওযু করতে চলে গেলেন। এখন আমাদের অবস্থা হচ্ছে, এত লোকের সামনে দিয়ে আমি ওযু করতে যাব, অবস্থা কেমন হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ মনে রাখতে হবে, দুনিয়ায় অপমানিত হওয়ার চেয়ে আখিরাতে অপমানিত হওয়া কি অনেক কঠিন না? দুনিয়া আপনি এটাকে লজ্জা মনে করছেন, হায় হায় এত লোকের সামনে আমি এখন নামাজ বাদ দিয়ে চলে যাব, মানুষ কি মনে করবে? সুবহানাল্লাহ। আপনি আখিরাতে তখন কি করবেন? আখিরাতে কি করবেন আপনি? আমাদেরকে দুনিয়ায় বললাম যে আমি জানি না, এই কারণে অন্যরা মনে করবে উনি মনে হয় বড় আলেম না, এই জন্য আপনি নিজের মন গড়া ফতোয়া দেয়া বেড়ালেন। আমি বহু লোকের জানি, ওদেরকে গুলি মারা হলেও একটা সেন্টেন্সও পড়তে পারবে না, শুধু কয়েকটা হাদিস এবং কয়েকটা কোরআনের আয়াত মুখস্থ করেছে এবং ওই হাদিসের নাম্বার অত, এটাই শুধু জানে, এর বাইরে আর কিছু জানে না। ওই আয়াত অততম
পেজে আছে, অত তোমার লাইনে আছে, এর বাইরে আর কিচ্ছু জানে না, এটা দিয়েই সব জায়গায় বলে। এবং মানুষ বলে উনি বাংলার জাকির নায়েক। আমি জানি এরকম বহু লোকের নাম, বাংলার জাকির নায়েক কি করছে 8-10টা, এর বাইরে আর কিচ্ছু নেই। অথবা যাওয়ার আগে এরকম 4-5টা আয়াত এবং কোথাও আলোচনা করা যাওয়ার আগে 4-5টা আয়াত পড়ে নিল এবং 4-5টা হাদিসের রেফারেন্স জেনে নিল, এটাই বলে। এবং অন্যরা মনে করে সুবহানাল্লাহ কত বড় আলেম রে, আর সব ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন। এটা কোরআনের সাথে, ইসলামের সাথে এটা বেয়াদবি।